বকাসুর, যে কিনা প্রবল ক্ষমতাবান এক অসুর, যার সামনে দেবতারাও পর্যন্ত পরাজয় স্বীকার করেছিলেন। এত বলবান এক অসুরকে ছোট্ট একটি বালক কিভাবে হত্যা করল, এই চিন্তা কংসকে আরও উদ্বিগ্ন করে তোলে। কংস এবারে ভয় পেতে শুরু করেন। যে কোনো উপায়ে শ্রীকৃষ্ণকে হত্যা করতে হবে, এটাই কংসের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে। কংসের কাছে অসুর বাহিনীর কিন্তু কোনো অভাব ছিল না। এবারে কংস অকাসুরকে ডাকলেন। অকাসুর হল বিশাল আকৃতির একটি সাপ। অকাসুরের সম্পর্কে বলে রাখি, অকাসুর হলেন অসুররাজ শঙ্খচূড়ের পুত্র। দেখতে তিনি অতীব সুন্দর। কামদেবের মতো অকাসুরও ছিলেন খুবই সুন্দর শারীরিক গঠনের অধিকারী। এত সৌন্দর্যের অধিকারী হওয়ার জন্য অকাসুরের তার সৌন্দর্যের অহংকার ছিল প্রবল। কামদেবের মতন তিনিও তার সৌন্দর্যকে নিয়ে অহংকার করতেন। একদিন কি হয়েছিল, অষ্টবক্র মুনি স্নান সেরে আশ্রমে ফিরছিলেন। রাস্তায় অকাসুরের সাথে অষ্টবক্র মুনির সাক্ষাৎ হয়। অষ্টবক্র মুনিকে বাঁকিয়ে বাঁকিয়ে হাঁটতে দেখে অকাসুর অষ্টবক্র মুনির তামাশা করতে থাকেন। অকাসুর অষ্টবক্র মুনির বক্রতাকে নিয়ে ব্যঙ্গ করতে থাকেন। তিনি বলেন, এত বক্রতা তিনি কোথা থেকে পেয়েছেন। অকাসুর অষ্টবক্র মুনিকে ব্যঙ্গ করে বলেন, স্বর্গের অপ্সরারাও যখন নৃত্য করে তখন তাদের কোমরও মনে হয় এতটা বাঁকতে পারে না যতটা অষ্টবক্র মুনি এঁকে বেঁকে হাঁটছেন। তাদের শরীরও এতটা বাঁকতে পারে না। কোথা থেকে শিখেছেন তিনি এত শরীর হেলিয়ে দুলিয়ে হাঁটা। তারপর অকাসুর আরও বলেন, অষ্টবক্র মুনি যেন তার সামনে থেকে চলে যায়। অষ্টবক্র মুনিকে দেখে তাকে ঘৃণা লাগছে, তাই অষ্টবক্র মুনি যেন তার সামনে থেকে চলে যান। অনেকক্ষণ ধরে অষ্টবক্র মুনি অকাসুরের ব্যঙ্গতাকে সহ্য করেন, কিন্তু যখন অকাসুর অষ্টবক্র মুনিকে তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকেন তখন অষ্টবক্র মুনি প্রচণ্ড ক্রোধে এসে অকাসুরকে অভিশাপ দেন। যে রূপের সৌন্দর্যের জন্য অকাসুরের এত অহংকার, এই রূপ অকাসুরের থাকবে না। অষ্টবক্র মুনি অকাসুরকে অভিশাপ দেন। যেভাবে অকাসুর অষ্টবক্র মুনির বক্রতাকে নিয়ে ব্যঙ্গ করল, অকাসুরের শরীরও সহস্র বক্রতায় ভরে যাবে। সেও যখন হাঁটবে এঁকে বেঁকেই হাঁটবে, অর্থাৎ অকাসুরের শরীর সাপে রূপান্তরিত হবে। অকাসুরের সৌন্দর্য চলে যাবে, তার শরীর কদাকার সাপে রূপান্তরিত হবে। অষ্টবক্র মুনির অভিশাপ শুনে অকাসুর ভয় পেয়ে যান। তিনি অষ্টবক্র মুনির কাছে অনেক প্রার্থনা করেন, মুনিবর যেন তাকে ক্ষমা করে দেন। তিনি অজ্ঞানবশত অষ্টবক্র মুনিকে অসম্মান করেছেন। তিনি এখন বুঝতে পেরেছেন তার ভুল, তাই অষ্টবক্র মুনি যেন তার অভিশাপ ফিরিয়ে তাকে ক্ষমা করে দেন। কিন্তু অষ্টবক্র মুনি জানান তিনি তার অভিশাপ ফিরিয়ে নিতে পারবেন না। তবে যেহেতু অকাসুর তার শরণাপন্ন হয়েছেন, তাই তিনি তাকে একটি উপায় বলে দেন। শ্রী বিষ্ণু স্বয়ং এসে অকাসুরকে তার এই জীবন থেকে মুক্তি দিবেন। এটাই ছিল অকাসুরের জীবন কাহিনী। কিভাবে অকাসুর এক রাক্ষস থেকে সাপে রূপান্তরিত হয়েছিল। কংসের আদেশ মতো অকাসুর বেরিয়ে পড়েন শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য। শ্রীকৃষ্ণ তার মিত্রদের সহিত খেলা করছিলেন। এমন সময় অকাসুর সেখানে আসেন। অকাসুর কি করেন, তার মুখ দুটোকে খোলা রেখে সেখানেই শুয়ে থাকেন। এরপর ছোট ছোট বাচ্চারা সেইখানে যায়। তারা দেখে হঠাৎ করে সেই জায়গায় একটা বিশাল গুহা তৈরি হয়েছে, অর্থাৎ অকাসুরের মুখটাই এতটাই বড় ছিল যে সেটাকে ঠিক গুহার প্রবেশপথ বলে মনে হচ্ছিল। এবার ছোট ছোট বালকরা তারা দেখতে চাইল গুহার ভেতরে কি আছে। এই ভেবে তারা অকাসুরের মুখের মধ্যে চলে যায়। তবে শ্রীকৃষ্ণ আগে থেকেই আভাস পেয়েছিলেন অকাসুরের আগমনের। শ্রীকৃষ্ণের মিত্ররা যখনই অকাসুরের মুখের মধ্যে প্রবেশ করে, অকাসুর প্রবল বিষ তাদের উপরে বর্ষণ করে।
এরপর শ্রীকৃষ্ণের মিত্ররা শ্রীকৃষ্ণকে ডাক দিয়ে অজ্ঞান হয়ে যায়। মিত্রদের ডাক শুনে শ্রীকৃষ্ণ ছুটতে সেখানে যান। তিনি দেখেন যে তার মিত্ররা অকাসুরের মুখের মধ্যে। তখন শ্রীকৃষ্ণও অকাসুরের মুখের মধ্যে প্রবেশ করেন। শ্রীকৃষ্ণ দেখেন অকাসুরের বিষে তার ছোট ছোট মিত্ররা জ্ঞান হারিয়ে অচেতন হয়ে পড়ে আছে। এটা দেখে শ্রীকৃষ্ণের প্রবল রাগ হয়, কারণ অকাসুর এসেছিলেন শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য। তাহলে তার ছোট ছোট মিত্রদের কেন অকাসুর বিনা কারণে হত্যা করলেন? তাতে শ্রীকৃষ্ণ প্রচণ্ড রেগে যান। শ্রীকৃষ্ণ তখন তার নিজের নারায়ণ স্বরূপ ধারণ করেন এবং তিনি তার বিশাল আকৃতির রূপ নেন। তিনি যখন নিজের শরীরকে বর্ধিত করতে থাকেন, আস্তে আস্তে অকাসুরের পেটটা ফেটে যায় এবং শ্রীকৃষ্ণ তার মিত্রদের নিয়ে বেরিয়ে আসেন, আর অকাসুর সেখানেই মরে পড়ে থাকে। এরপর শ্রীকৃষ্ণের কৃপায় তার মিত্ররা জ্ঞান ফিরে পায়। তারা দেখে বিশাল আকৃতি অসুর একটি মরে পড়ে আছে। এরপর অকাসুর তার সেই পুরনো সুন্দর অসুর রূপে ফিরে আসে এবং শ্রীকৃষ্ণের কাছে প্রণাম জানায় তাকে তার আসল রূপ ফিরিয়ে দেওয়ার জন্য। এদিকে অকাসুর বধের খবর মথুরায় পৌঁছে যায়। কংসের চিন্তা আরও বেড়ে যায়।